সাত্তার সাহেবের নাতি, তার বড় ছেলে শেখ মোহাম্মদ ওবায়দুল্লাহ, তার ছেলে আমি শেখ সফিউল্লাহ ভাতিজা। আমি একটা কথা শুধু আমরা ফ্যামিলি সবাই একসাথে হয়েছি, এটা আসলে আমাদের একটা সাধারণ আমরা সবাই একসাথে হয়েছি, এটা আমাদের সবারই সৌভাগ্য, আমাদের রক্ত একসাথে হয়েছে। তো আজকে আমাদের আমি শুধু দাদার কথা বলবো যে শেখ আব্দুল সাত্তার শেখ যে জায়গায় তার রক্ত যে জায়গায় গেছে সেই জায়গায় আসলে আমরা দেখছি যে আলোকিত হয়ে গেছে। আমার আসলে সৌভাগ্য হয় নাই যে আমার দাদাকে দেখার জন্য আমার সৌভাগ্য হয় নাই, কিন্তু আজকে আমরা যদি সবাই ভাবি যে আসলে রক্তটা কিন্তু শেখ আব্দুল সাত্তার, ঠিক আছে, শেখ ইসমাইল শেখ থেকে শেখ আব্দুল সাত্তার, ইসমাইল শেখের রক্তটা যে জায়গায় গেছে এই জায়গায় আসলে প্রস্ফুটিত, ঠিক আছে। তা আজকে শেখ আব্দুল সাত্তার শেখের দুই ছেলে এবং বোনেরা পাঁচ মেয়ে, সবাই ইনশাল্লাহ যে জায়গায় গেছে সব জায়গায় আজকে প্রস্ফুটিত। এবং আমাদের যদি শেখ সফিউল্লাহকে আমরা বলি, শেখ মজলিসকে বলি যে আমরা এই তারা আমাদের ফ্যামিলির জন্য করছে, এটা আসলে পুরো দেশের জন্য একটা প্রতিকৃতি যে এতগুলা সন্তান, এতগুলা রক্ত সবগুলা প্রতিষ্ঠিত। শেখ সফিউল্লাহ রাস্তা দেখা দিচ্ছে যে আমরা আসলে 1976, 77, 78 সালে আমরা আমেরিকা বাংলাদেশের 5 মানুষ জানতো, জানিও না, ঠিক আছে। কিন্তু আল্লাহ আজকে আমাদের ফ্যামিলির একটা বৃহৎ একটা অংশ আমেরিকাতে, উনি নিচে না নিচে এটা অন্য ব্যাপার, কিন্তু আজকে কিন্তু শেখ সফিউল্লাহ এটা আগে রাস্তাটা দেখাইছে। লিবিয়াতে গেছে 30-40 জন, গ্রামের থেকে 30-40 জন লোক নিচে। আমার আব্বার কাছে মানুষ এসে জিজ্ঞাসা করছে, আপনার থেকে শুনছি, আমি শুনছিলাম, জিজ্ঞাসা করছে যে বলো শফিকে কিছু বলছে টাকা পয়সার কথা? তা আমার আব্বা বলছে না, আমার তো আমার ভাই কিছু টাকা পয়সার কথা বলে নাই। এটা 1976 সাল। কেউ একটা নিকাল দিতে চাইছে, কেউ 5 লাখ টাকা দিতে চাইছে আমার আব্বারে। সেগুলো পয়সা উঠেছে 40 জন 42 জন লোক উনি বিনা পয়সায় উনি লিবিয়ে দিচ্ছে এবং 40টা 42টা ফ্যামিলি আজকে এস্টাবলিশ। আজকে আমরা যে শিক্ষা, আজকে আমি বিক্রমগঞ্জ থেকে অনার্স পাস করছি, মাস্টার্স পাস করছি, আমি একটা সাউথ ইস্ট ব্যাংকের সেকেন্ড অফিসার, সব কিছু আসলে শেখ সফিউল্লাহ, শেখ ওবায়দুল্লাহ, শেখ সাত্তার, এটা একটা ফ্যামিলি, একটা মানে রক্তের একটা উজ্জ্বলতা, ঠিক আছে। আমরা সবাই সব জায়গায়, সবাই যে যার জায়গায় আছে আমরা সবাই প্রতিষ্ঠিত। তো এই সব কিছুই আমাদের কেন্দ্র আসলে শেখ আব্দুল সাত্তার, শেখ আব্দুল সাত্তার, ওবায়দুল্লাহ শেখ, সফিউল্লাহ শেখ, এই কেন্দ্রটা হলো আসলে এটাই ছিল আমাদের বিন্দু, যে আমরা সবাই শেখ সফিউল্লাহর মান সম্মান রাখবো, শেখ আব্দুল সাত্তারের মান সম্মান রাখবো। আজকে আমার একটা প্রস্তাবনা হলো যে আমরা যেন দাদার নামটাকে, আমরা আজকে আসছি আমাদের শেখবাড়িটাকে ত্রিপুরা গ্রামের দেবদারের মধ্যে একটা উজ্জ্বল প্রতিষ্ঠান দিতে পারি। একটা অনেক, যেমন দেবদার স্কুলে একটা আছে কপিলউদ্দিন ফাউন্ডেশন, দেবদার রাজুতে প্যারেড স্কুলে একটা কপিলউদ্দিন ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে। এটার মধ্যে একের কম টাকা 1 লাখ টাকা শুধু আছে, একটা ফান্ড আছে 1 লক্ষ টাকা। যে ক্লাস 10-এ সর্বোচ্চ মার্ক পায় এসএসসিতে, সে এই টাকাটা, এই যে 1 বছরের যে ইন্টারেস্ট আছে এটা বৃত্তি হিসাবে সেটা পায়। প্রত্যেক বছর 11 বছর মিলাদের সময় বা একটা অনুষ্ঠানের সময় দেবদার স্কুলে এটা দেওয়া হয়। আমার এমন একটা ফাউন্ডেশন মাসিকারা স্কুলে আমরা করতে পারি, মাসিকারা একটা মাদ্রাসা আছে, এটা একটা দাদার নামে একটা মানুষ করতে পারি। এবং এটাতে আমরা সবাই যখন উদ্যোগ নিব, এটার মধ্যে আমি আপনাদেরকে বড় একটা অ্যামাউন্ট 50,000 1 লাখ দিতে লাগে, আমি এটা দিতে রাজি আছি। দাদার নামে এটা প্রত্যেক বছর মাসিকারা স্কুলে এটা হবে, প্রত্যেক বছর আমি আমার আপনারে বলছিলাম, আরো 1 বছর মাসের কথা বলি, এরপরে আমরা তারা আছে সবাই করতে হেল্প করি, মাসে স্কুল করতে পারি, শিক্ষা স্কুলে করতে পারি, মাদ্রাসা করতে পারি। এবং আমরা ভবিষ্যতে শেখ আব্দুল সাত্তার শেখের নাম উজ্জ্বল করার জন্য, শেখবাড়ির নাম উজ্জ্বল করার জন্য, শেখবাড়ির নাম উজ্জ্বল করার জন্য একটা মাদ্রাসা অথবা একটা গার্লস স্কুল, ওই জায়গায় একটা দরকার, একটা গার্লস স্কুল দরকার, একটা স্কুল আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এবং এটার মধ্যে আমি সবসময় আছি, আমার চাচা আছে, আমার আব্বা আছে, আপনারা পরামর্শ দিবেন, ইনশাল্লাহ এটার মধ্যে আমি বড় একটা অ্যামাউন্ট আমি দেবো, ঠিক আছে। শেখ আব্দুল সাত্তার শেখ নামটা যখন জিজ্ঞেস করে আজকের এই ইউনিটিং পপুলেশন আমরা আসছি, এটার মধ্যে যেন শেখ আব্দুল সাত্তার শেখ শেষ না হয়ে যায়, এটার জন্য আমি সবসময় আছি, আমার সামর্থ্য যদি আমি তা করার আমি করবো, এবং আপনারাও সহায়তা করবেন। সবাই করলে ইনশাল্লাহ শেখ আব্দুল সাত্তার শেখ জীবন একটা মাটির উপরে উঠে আসবে। এখন মাটির নিচে আছে, নামটা শুধু আছে, আমরা যদি চলে যাই, যেমন আমি আমার দাদা বড়দের আমার দাদা বাবার নাম জানি, ঠিক আছে। কিন্তু আমরা যেন আমার দাদা
আমার মেয়ের ছেলেও যেন জানে যে শেখ আব্দুল সাত্তার শেখ আমার বাবার দাদা ছিল, এরপরেও যেন জানে যে শেখ আব্দুল সাত্তার শেখ আমাদের আসলে ইয়েটা শিকড়টা যেন শেখ আব্দুল সাত্তার শেখ হয়। যে গেল দেবতার গেল শেখ আব্দুল সাত্তার শেখ সাক্ষী থাকবে, শেখ আব্দুল্লাহ সাক্ষী থাকবে, শেখ আব্দুল্লাহ সাক্ষী থাকবে, শেখ রুবেলের সাক্ষী থাকবে। আমরা এমন একটা প্রতিষ্ঠান করতে চাই এবং আপনারা সবাই পরামর্শ সাহায্য করবেন এবং এটার মধ্যে আমি সবসময় আছি, আমার চাচারা ইনশাল্লাহ থাকবে। ঠিক আছে, এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।